সকলে জানেন আজকে গুরুত্বপূর্ণ দিন। কেন বলছি, ইতিমধ্যেই পেশ করা হয়েছে কেন্দ্রীয় বাজেট। আর কেন্দ্রীয় বাজেট পেশ হতেই বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে নানা জল্পনা, নানা জলঘোলা। ইতিমধ্যে কিন্তু বলতে শুরু করেছেন বাণিক মহল থেকে শুরু করে বিশেষজ্ঞরা। আর কি জানাচ্ছেন এই বাজেট ঘিরে দেখানোর চেষ্টা করবো আপনাদের। পেশ হলো কেন্দ্রীয় বাজেট, আর এই বাজেটকে কেমনভাবে দেখলেন বণিক মহল আমরা দেখব। দেখুন, এই বাজেটটা ফোকাস হলো এমএসএমই, ম্যানুফ্যাকচারিং আর মিডল ক্লাস। অনেকগুলো বেঙ্গল চেম্বারে আমাদের সাজেশনসও অ্যাকসেপ্ট হয়েছে। প্রথম এমএসএমইদের জন্য এই না ওরা ট্যাক্স দিতে চায় না, কিন্তু অনেক কমপ্লায়েন্স বার্ডেন থাকে। তো অনেকগুলো কমপ্লায়েন্স বার্ডেন যেমন টিডিএস, টিসিএস, অনেকগুলো সিম্পলিফিকেশন হয়েছে। আর এমএসএমইদের জন্যে ট্যাক্স বার্ডেনটাও একটু কমেছে। ম্যানুফ্যাকচারিংয়ে র মেটেরিয়াল আর ক্যাপিটাল গুডস, যেমন এই ব্যাটারি ম্যানুফ্যাকচারার যারা আছে ওদের জন্য অনেকগুলো রিল্যাক্সেশন দেওয়া হয়েছে ইম্পোর্ট ডিউটিতে, যেহেতু এমএসএমইরা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করতে পারে ইম্পোর্ট করে র মেটেরিয়াল আর ক্যাপিটাল গুডস। আর তৃতীয় সব থেকে বড় মিডল ক্লাসের জন্যে যতগুলো ইনকাম ট্যাক্সে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এই বাজেটে, আগে আনপ্রেসিডেন্টেড আছে। অ্যাটলিস্ট লাস্ট 10-15 বছরে এতগুলো রিল্যাক্সেশন দেওয়া হয়নি। 12 লাখ অবধি কোনো ট্যাক্স দিতে হবে না মিডল ক্লাসকে। সামগ্রিকভাবে আমার মনে হয় যে এই বাজেট খুবই অগ্রগতিশীল এবং এই বাজেট মধ্যবিত্তের বাজেট। এই বাজেটে মধ্যবিত্তের হাতে আরও বেশি টাকা থাকবে এবং আমার মনে হয় তাতে অর্থনীতি আরও চাঙ্গা হবে এবং মধ্যবিত্ত এই পয়সাটা যদি খরচ করে তাদের যে দরকারগুলো তার উপরে খরচা করলে এটা খুবই ভালো একটা ব্যাপার। এছাড়াও আপনি যদি দেখেন যে আমাদের যে সেভিংস, সিনিয়র সিটিজেন সেভিংসের উপরে ছাড়টার লিমিটটা বাড়ানো হয়েছে, বাড়ি ভাড়ার উপর লিমিট বাড়ানো হয়েছে, এগুলো সবই আমি বলবো খুবই প্রগতিশীল পদক্ষেপ। এর জন্য যে ছাড়গুলো দেওয়া হয়েছে বা এমএসএমইদের জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে, বাংলা কিন্তু এমএসএমইতে টপ 2-3টে স্টেটের মধ্যে পড়ে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে বাংলার যারা এমএসএমই আছে তারা এটাতে নিশ্চয়ই লাভবান হবে। তার জন্য গাড়ি বিক্রি ঠিকমতো হচ্ছে না, ইলেকট্রনিক্স গুডের বিক্রি ঠিকমতো হচ্ছে না, ইভেন চামড়াজাত জিনিস, বস্ত্রশিল্প, বাড়িঘর কেনা, পরিবহন ক্ষেত্র, ট্যুরিজম, বেড়াতে যাওয়ার, সব মিলিয়ে একটা চাহিদার সমস্যা, সেটা কিছুটা মিট করা যাবে। অর্থাৎ এটা 1 নম্বর, সেটা সাধারণ মানুষ তো খুশি হতে পারেন বা একটা আশার আলো হতে পারে। আরেকটা হচ্ছে চাকরির ক্ষেত্রে উনি কিন্তু ওই 10টা-5টা চাকরির উপরে করে এখন অত চাকরির সৃষ্টি হচ্ছে না। অর্থাৎ সোজা কথা স্টার্ট আপে জোর দেওয়া, তাদের 10 কোটি টাকা থেকে 20 কোটি টাকা বাড়িয়ে দিয়েছেন, ধার পাওয়া যাবে, সহজ শর্তে পাওয়া যাবে। আর মাঝারি ক্ষুদ্র শিল্প যারা, সেটাও কিন্তু অনেকটাই স্বনিযুক্তি, সেলফ এমপ্লয়মেন্ট এই জাতীয় জিনিসের উপরে চলে, খুব বড় শিল্পপতি হওয়ার দরকার নেই। সে জায়গাটা উনি লিমিটটাকে 2.5 গুণ করে দিয়েছেন। অর্থাৎ স্কিলটা একটু যদি বাড়ে তাহলে উৎপাদনশীলতা বাড়বে, নতুন টেকনোলজি আনতে পারবেন। এই সবগুলো মাথায় রেখে এইগুলো হলে যদি চাকরি বেশি সৃষ্টি হয় তাহলেও মানুষের চাহিদাটা বাড়বে। চাহিদা বাড়াতে হবে, না হলে অর্থনীতির তো দুটো চালিকা শক্তি, খালি তো উৎপাদন করলেই হবে না, যেসব বিক্রি করতে হবে, কিনতে হবে, সেই জায়গাটা উনি প্রধানত ধরবার চেষ্টা করেছেন। এবার এই কথা যে যদি বিহার, আসামের নামটা আলাদাভাবে নেওয়া হয়েছে, যেরকম আগেরবার তেলেঙ্গানা, আন্ধ্রপ্রদেশ ছিল, বাংলার নাম সেভাবে ছিল না। কিন্তু আপনি যদি দেখেন, প্রথম কথা এই এমএসএমইটাতে বাংলা তো 1 নম্বর। সেখানে এই এমএসএমইর যে ইনক্রিজ অফ দেয়ার টার্নওভার অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিট, তাতে বাংলাতে তো ডেফিনেটলি বাংলা তো মেজর বুস্ট। আপনার ফুটওয়্যার আর লেদার, বাংলা ইজ ওয়ান অফ দ্য ফোর রানার্স ইন ফুটওয়্যার অ্যান্ড লেদার। সেখানে তার এতটা যে বুস্ট দেবে, তাতে ডেফিনেটলি বাংলার মেজর সাপোর্ট হবে। আজকে আসামে ফ্যাক্টরি হবে, বিহারের ওই ইমপ্রুভমেন্ট হবে। আপনার ফ্রেট করিডোরটা তো বেঙ্গল, পোর্ট বেঙ্গল, মেজর এয়ারপোর্ট বেঙ্গল। বিহারে কটা ফ্লাইট নেবে, আসামে কটা ফ্লাইট নেবে, প্রপার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই নয়। তো আপনার তো কন্টিনিউয়াসলি তো বেঙ্গল উইল ডেফিনেটলি get a preference so far as the freight corridor. ট্যুরিজমে যে সেন্টার স্টেট পার্টিসিপেশন, সেখানে ট্যুরিজম মানে আজকে ওয়ান অফ দ্য
ফিউ স্টেটস ইন ইন্ডিয়া যার ট্যুরিজম সো হেভি, তার মধ্যে তো বাংলা একজন। সো ওভারঅল আপনি যদি বলেন তাহলে আমি এটা বলবো যে হয়তো স্পেসিফিকভাবে নাম নেই, কিন্তু বাংলা কিন্তু এই বাজেট থেকে অনেক কিছুই পেতে পারবে। এই বাজেট কিন্তু জনমুখী বলেই মনে করছেন বণিক মহল, এবং বাংলার নাম আলাদা করে না নেওয়া হলেও বাংলাও এই বাজেটে যথেষ্ট গুরুত্ব পেয়েছেন বলেই কিন্তু মনে করছেন তারা। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।